আজকে আপনাদের সাথে আমার আপনার সবার প্রিয় ভেটকি মাছের পাতুরি শেয়ার করব। যে কোনো বাঙালিদের অকেশনে এই ভেটকি মাছের পাতুরিটা মাস্ট। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি ভেটকি মাছের পাতুরি। প্রথমে আমি ভেটকি মাছের পিসগুলোতে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে নেব। এই পাতুরি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো 2 ধরনের সর্ষে, পোস্ত, 4 থেকে 5টা কাজু বাদাম, গোটা কাঁচা লঙ্কা ও সামান্য টক দই। আর হ্যাঁ, রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করব। একটা মিক্সিং জারে 2 ধরনের সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। পাতুরির মশলাটা যত ড্রাই করে বেটে নেব ততই ভালো মাছের গায়ে লেগে থাকবে। এবার একটা মিক্সিং বোলে আগে থেকে বেটে রাখা সর্ষে নিয়ে তার মধ্যে 2 চামচ ফেটানো টক দই, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও নুন এবং সাথে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের পর আধা ঘন্টা ফ্রিজে মাছগুলোকে রেখে দেব। তারপর মাছগুলোকে কলা পাতায় মুড়ে আমরা পাতুরি বানিয়ে ফেলব। আগে থেকে সাইজ মতো কেটে রাখা কলা পাতাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আগুনের তাপে হালকা করে সেঁকে নিয়ে কলা পাতার মাঝে রেখে দেব। ম্যারিনেট করা মাছের টুকরো আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা। সব পাতুরিগুলো ঠিক এভাবেই মুড়ে নিতে হবে। তোমরা চাইলে টুথপিক দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো, কিন্তু আমি এখানে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে সবকটা পাতুরি আমি তৈরি করে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা তাওয়াতে ফ্রাই করব। এরপর তাওয়াটা গরম করে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাতুরিগুলো এক এক করে দিয়ে এবার প্যানটাকে ঢেকে দেব। ফার্স্টে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে এবার মাছগুলো আমি উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক একইভাবে বাকি পাতুরিগুলোও আমি বানিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। দেখো আমাদের ভেটকির পাতুরি। কি সুন্দর মাছটা সফট হয়েছে দেখো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করো।